যে ত্রিপুরার কালচার, ত্রিপুরার সুশাসন আগে তারা করুক। যখন আমাদের মন্ত্রী, একজন মন্ত্রী বীরবাহ হাসদা যেখানে আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী যেখানে ত্রিপুরায় যায়, যখন আমাদের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ যেখানে সেখানে যাচ্ছে, আমাদের বর্তমান সাংসদ আমাদের যে সায়নিধি সেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রোটোকল অনুযায়ী তারা সেখানে সিকিউরিটি পায় বা পাইলট পায়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশাসনিক অর্থাৎ সরকারি তরফ থেকে সুযোগ সুবিধা বা তার পিছনে পাইলট ধরে পুলিশ প্রশাসন, সেই রাজ্যের পুলিশ প্রশাসন দেওয়া তো দূরে থাক, সেখানে দাঁড়িয়ে থেকে প্রাইভেট গাড়িও যেন তাদের নিয়ে না যায়, সেভাবে যেভাবে তাদের সেখানে কি বলবো আর কি, সেখানে দাঁড়িয়ে থেকে যে দুঃশাসন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের পশ্চিমবঙ্গে এসে বিপ্লব দেব এতটুকু জেনে যাক যে পশ্চিমবঙ্গে আইনের সুশাসন চলছে। তিনি আজকে আসার পরে, আপনারা জানেন কিনা জানি না, কিছুক্ষণ আগে আমি খবর শুনলাম, এখনো আমাদের ক্লিয়ার না, তাদের পাইলট স্থানীয় লোকের ছাগল পর্যন্ত মেরে দিয়ে গেছে। স্থানীয় মানুষ সেখানে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা বিশেষ করে পশ্চিমবঙ্গে এসে আইনের সুশাসন দেখুক, যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে কিভাবে শান্তি শৃঙ্খলা নিয়ে আছে। তারা বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যেকটা সময় বিভ্রান্তি সরানোর জন্য আসে, সাধারণ মানুষকে বিভাগে ফেলে দেওয়ার জন্য। আসামে আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় ভোট আসলেই এনআরসি, সিএ, আজকে এসআইআর এর নাম করে সাধারণ মানুষ যে একটা আতঙ্ক সৃষ্টি করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে, সম্ভবত গতকাল, রাজ্য সভাপতি যিনি আছেন তিনি বলেছেন, সম্ভবত রাজ্য সভাপতি বলেছিলেন যে এরকম ব্যাপার, যে মরুক সেটা এসআইআর নিয়েই তাকে বলা হচ্ছে। তারপরে তাদের মানুষের মৃত্যুটাও তারা নাটক বলে মনে করছেন। তো তাদের কাছে আর শেখার কিছু নাই, বাংলার গৌরবময় ভালো আছে। উনি হয়তো পুজো দিয়েছেন, উনি আগামী দিনে হয়তো আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকতে যাচ্ছেন, বা হয়তো আগামী দিনে সেই প্রার্থনা তিনি করে যাচ্ছেন। বাবা জল বেশ দেখবেন আগামী দিনে সেখানে বিশেষ করে ত্রিপুরা, আসাম যেখানেই বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের দিন দিন আস্থা বেড়ে চলছে। 2026 শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গায় ওনারা পুজো দিচ্ছেন যে বিরোধী আসনে যেন তারা থাকতে পারে, সেই পুজো হয়তো তারা দিচ্ছেন। এখানে আমাদের তাদের বাংলার গৌরবময় সম্বন্ধে ভাবার জন্য মমতা ব্যানার্জি আছে, আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি সবসময় মানুষের পাশে থাকবার জন্য তিনি থাকেন। 100 দিনের কাজের টাকা তারা আটকে দিয়েছেন, যেখানে সাধারণ মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষ, যারা বিশেষ করে পুজোর প্রাক মুহূর্তে 100 দিনের কাজের টাকা পেয়ে নিজেদের বাচ্চাদের কাপড় টাপড় কিনে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 100 দিনের কাজকে বন্ধ করে দিয়ে বিশেষ করে বাংলার মানুষকে একটা বিপদে, এবং বাংলার মানুষকে মানুষ না মনে করা, তাদের বিপদে ফেলার জন্য এই চক্রান্তকারী দল হচ্ছে বিজেপি।